যাবে না? আমি রেডি হয়ে গেছি, ঠাম্মি রেডি হয়ে গেছে, আমরা ও বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতে আজকে পুজো হবে, নতুন বাড়িতে, তাই না? গৃহপ্রবেশের পুজো হবে, তুমি যাবে না? শিগগির চলো, আমরা কিন্তু রেডি। ওঠো 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 ওঠো। আজ তোমাদের সাথে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের ভিডিওটা শেয়ার করছি। গৃহপ্রবেশটা হয়েছিল 27শে অক্টোবর 2025-এ। সকাল সকাল দেখতে পেলে সানাকে ডেকে তুলে দিলাম, আর সানা রেডি হয়ে চলে যাচ্ছে কিন্তু আমার সাথে ও বাড়িতে। আমাদের গৃহপ্রবেশের ডেটা তো হঠাৎ করে ঠিক হয়েছিল, সেই জন্য আমরা সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। ওই কোনো রকমেই আর কি ইনকমপ্লিট বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে। আমরা নতুন আমার ভিডিও করো। নতুন বাড়ি যাচ্ছ? রোমিও দাদা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে তো, রোমিও দাদা যাচ্ছে, প্রথম যাচ্ছে রোমিও দাদা। আমরা বসিরহাটে আসার পর থেকে ভেবেছিলাম যে বসিরহাটে আমরা একটা নিজস্ব বাড়ি করব। তো ততদিনে আমরা ছিলাম একটা ভাড়া বাড়িতে, তোমরা তো জানোই। রোমিও তো এই প্রথম আসলো ধরো আমাদের এই নতুন বাড়িতে। রোমিও তো ভীষণ এক্সাইটেড, সেটা তোমরা রোমিওকে দেখলেই বুঝতে পারবে। আর আজকে যে আমরা গৃহপ্রবেশের ডেটটা ফেলেছি, এই ডেটের পরে আর যে ডেটটা ছিল সেটা অনেক পরে, তার মধ্যে আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে যেত। অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু গৃহপ্রবেশের ডেট যেহেতু আর নেই, সামনে অনেকটা দিন পর, সেই জন্য আমরা এখনই তাড়াতাড়ি এই ইনকমপ্লিট অবস্থাতেই গৃহপ্রবেশটা করে নিচ্ছি। সবার কাছে কিন্তু তার নিজস্ব বাড়িটা তার একটা স্বপ্নের জায়গা। আমাদের বাড়ির নিচটা কিন্তু আমরা পুরোটাই ফাঁকা রেখেছি। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরটায় আর কি দুটো বেডরুম, তার সাথে ব্যালকনি আছে 3টে, তারপরে হচ্ছে কিচেন আছে, বড় লিভিং ডাইনিং রয়েছে। আর একটা বেডরুমেই আর কি এই পুজোটা করা হচ্ছে, এটা মা বাবার বেডরুমে। তো পুজোর পুরো আয়োজন করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমার বাবা রয়েছে, মা আছে, বাড়ির সমস্ত আত্মীয় স্বজন আছে। যদিও অনেক শর্ট নোটিসে সমস্ত আত্মীয় স্বজনকে আগের দিনই নিমন্ত্রণ করা হয়েছিল, তবুও সবাই যে জয়েন করেছে এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই মিলে একটু বেশ আনন্দ হলো, ওখানে ওদিনকে পুজো হলো। তোমাদের পুজোর কিছু কিছু ক্লিপিংস জাস্ট দেখাচ্ছি। আর রোমিও তো ভীষণ গিয়ে এক্সাইটেড, এঘর ওঘর দেখছে ঘুরে ঘুরে। তো পুরো বাড়ি কমপ্লিট হলে কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই একটা হোম ট্যুরের ভিডিও দেবো। মাসখানেকের মধ্যে চেষ্টা করব যে আমরা এই ফ্লোরে পুরো পাকাপাকিভাবে চলে আসার, তো সেই চেষ্টাই করা হচ্ছে। সানার কাম্মা সানাকে একটা মাজা কিনে দিয়েছে, সানা কিন্তু এখন ওটা খেতেই ব্যস্ত। দেখতে না দেখতে ওর পাপা চলে এসেছিলো। ওর পাপা একটু গেছিলো কিছু কিছু টিফিনের ব্যবস্থা করতে আর কি, সেই কারণে। তো পুজোতে যেহেতু ওর বাবাকে বসতে হবে। আর এদিকে দেখো সিন্নি মাখা হচ্ছে, ব্রাহ্মণ সিন্নি মাখতে শুরু করে দিয়েছে অলরেডি। পুজোর তোড়জোড় কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা রেডি হয়ে গেছে। আর এই দিকে দেখো, আমাদের পুজোতে ওই দিনকে সব থেকে ছোটো সদস্য আমাদের বাড়ির সে এসেছিল। এটা হচ্ছে আমার বড়দাদা ভাইয়ের মেয়ে। তো কি কিউট না? গৃহপ্রবেশের পুজোয় বসার আগেই কিন্তু গোমাতার আশীর্বাদটা খুবই প্রয়োজন, সেই জন্য কিন্তু গরু নিয়ে আসা হয়েছিল। আর ওখানে নিয়ম অনুযায়ী ওই গরুকে একটু সর্ষের তেল দিয়ে, তারপরে 4 পায়ে জল দিয়ে একটু মাথায় জল ছিটাতে হয়। আর এদিকে সানার অবস্থাটা দেখো। মা ওটা তোমার কি বাকছো মা? ওটা ও সম্পত্তি বাকছো? ওকে বাক্সর দায়িত্ব দিয়েছি, বাক্স রেখেছি, বলছি কাউকে দেবে না বাক্স। বাক্স ধরে রেখে দিয়েছে, কি সুন্দর। ওইদিকে কিন্তু গরুর সাথে যেগুলো রিচুয়ালসগুলো পালন করতে হয় সেগুলো করা হচ্ছিল। গরুকে একটা মালা পরিয়ে দেওয়া হলো, মাথায় সিঁদুর দেওয়া হলো। তারপরে কিন্তু গরুকে নিয়ে বাড়ির চারিপাশে কিন্তু প্রদক্ষিণ করতে হয়। আর সবাই মিলে আর কি গরুটাকে আদর করছিল। সত্যি দেখতে এত কিউট হয় না এরা, সত্যি দেখলেই খুবই আদর করতে ইচ্ছা করে। এবার কিন্তু বাড়ির চারপাশে বাড়ির সবাই মিলে কিন্তু ঘুরতে হবে গরুকে নিয়েই আর কি বাড়ির চারিদিক 3বার প্রদক্ষিণ করতে হয়, সেটাই করা হচ্ছে। পেছন পেছন আমরা সবাই মিলে বাড়ির সব মেম্বার্সরা, আত্মীয় স্বজন সবাই যাচ্ছি আর কি। তো আর ধূপও দিতে হয় সেখানে, আর অনেক কিছু নিয়ম কানুন থাকে, তো সেইগুলোই করা হচ্ছে। গরুকে চারিপাশে প্রদক্ষিণ করিয়ে এবার ঘরে আনার পালা। নতুন গৃহে নিজেদের প্রবেশ করার আগে গোমাতাকে কিন্তু প্রবেশ করালে গৃহের পক্ষে কিন্তু সেটা আরও বেশি শুভ হয়। এরপর গরুকে কিছু ফল আহার দেওয়া হয়েছিল, তো সেগুলোই আর কি সবাই মিলে খাইয়ে দিচ্ছিল, কি সুন্দর করে। উনি তো মনের আনন্দে ফল খেয়ে কিন্তু সোজা চলে গেলেন তার মালিকের সাথে। এরপর ব্রাহ্মণ বললেন আমাদেরকে নাকি সবাইকে এই মাছটা দেখেই তবে ঘরের মধ্যে ঢুকতে হবে। তো এইভাবেই আমরা সবাই মিলে ঘরের মধ্যে গৃহপ্রবেশ করলাম। এরপর কিন্তু মেন পুজোতে আমরা বসে গেছি। মেন পুজোতে বসে যাওয়ার আগে ব্রাহ্মণ বললেন যে মাটির হাঁড়িতে করে দুধ ফোটাতে হবে। তো দুধ ফুটিয়ে দুধটাকে উতলাতেও হবে, তো সেইখানে একটা ছোট্ট উনুন
করা হয়েছিল, সেখানে মা, আমি, সানা আমরা সবাই মিলে আর কি বসলাম আর কি দুধটা উদলানোর জন্য। এদিকে দেখো আমাদের সানা রানী কিন্তু তার বাবার কোলে চুপচাপ বসে বসে পুজোটা দেখছে। ওদিকে আমার মাও বসে গেছে, এদিকে পেছন পেছন দেখো রোমিও চলে এসছে, আবার সানার উজ্জ্বদাদা স্কুল থেকে চলে এসছে। সানার উজ্জ্বদাদা ওদিনকে স্কুলে গেছিলো, তো সেই জন্য ওর একটু আসতে লেট হয়েছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ যে কথা বলতে বলতে পাটকাঠি আর পাতার জাল দিয়ে কিন্তু দুধটা উদলানো হলো কত সুন্দরভাবে। ভগবত দুর্গা দুর্গা দুর্গতি অক্ষর নামাত্মক মন্ত্রষ্ট সহস্র সংখ্যাক জপ কর্ম অষ্ট পূজাপূর্বক মধুসূদনস্য মধুসূদন। এবার হ্যাঁ ওখান থেকে হ্যাঁ সে দোকানটা আছে হ্যাঁ মিলন পাপড়ি তাই বলে বাবালে। আর তুমি খেলা করছো দাদাদের সাথে? তুমি উজ্জ্ব দাদার সাথে খেলা করছো? কোথায় উজ্জ্ব দাদা কোথায়? ও কত খেলার বন্ধু এসছে, মিমি দিদি এসছে, ও দেখো ছোট্ট বোনু, অনেক অনেক সাথী সানার। বাড়িতে কিছু অনুষ্ঠান হলে সব থেকে বেশি আনন্দ পায় কিন্তু বাড়ির ছোট সদস্যরা। সেটা কিন্তু সানাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে কত বন্ধু নিয়ে ওখানে খেলতে বসে গেছে। আর এখানে দেখো দাঁড়ঘর দুটোকে সমানে পাহারা দিয়ে রাখতে হচ্ছিল, বাবাকে তো নিচেই বসে থাকতে হচ্ছে, না তো সমানে ছাগল এসে সব ফেলে দিয়ে চলে যাচ্ছিল। দাঁড়ঘর ওখানে পুজো করা হলো। দাঁড়ঘর পুজো হওয়ার পর আমরা ওপরে গিয়ে দেখি এই পুচকিটা সবার সাথে কি সুন্দর করে খেলে বেড়াচ্ছে। বেচারি ওর পিপির বাড়িতে এসে কি গরম সহ্য করছে, তাই মাঝে সাঝে একটু ঘ্যান ঘ্যানও করছে। কি করব, তখন তো কোনো কারেন্টের কাজও হয়নি, সেই জন্যে নেক্সট টাইম আসলে আশা করছি ওর আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, পুজোর দিকে এগোনো যাক। বিশ্ব অসন্ন বিশ্রয় ইন্দ্র। ওসানা, তুমি সবাই মিলে বাথরুম ঘরে চলে এসে খেলা করবে। এই যে এই যে জামাটা চেঞ্জ করে নাও, জামাটা চেঞ্জ করে নাও। তাপ নাও, তাপ নাও। খাবার নিয়েছো? আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। দিদি স্বাহা ওম বিষ্ণু স্বাহা। ব্যবসায়িক জীবন মঙ্গল কামনা করি। এই মঙ্গল কামনার সাথে ওম পরাদস্যাং বিনোন্নত পয়োধাম সমানাং পরসংঘাতে গীতকাঞ্চি হসন। দক্ষিণামিদ অহং সম্প্রদানি। ঠেপড়ে দিয়েছে পুরো। আয় দিকে আয়, চল চল বুনুদের সাথে খেলা করি, চল খেলা করো, চল চল। কোথায় কোথায় যেতে হবে? কি করছো তুমি ওখানে? আমি এসে লুকিয়ে আসে, দেখবে আসে। ওর বাথরুম গুলো খুব পছন্দ হয়েছে, সব বাথরুমে ঢুকে বসে আছে সকাল থেকে। হোম শেষ তোমরা তো দেখতেই পেলে। এবার কিন্তু শান্তির জল ছেটানোর পালা। শান্তির জল কিন্তু শুধু যে নিজেদের মধ্যে ছেটাতে হবে তা কিন্তু না, এই শান্তির জলটা একটু অন্যরকম। এটা হচ্ছে যেহেতু গৃহপ্রবেশের ব্যাপার, তো সেই জন্য গৃহের চারিদিকে ওপর দিয়ে মানে ছাদ, তারপরে নিচ বাড়ির আশেপাশ সব দিকটাই কিন্তু শান্তির জল ছেটাতে হয়। তো সেই জন্যই বাড়ির আশপাশ আর ছাদের উপর সবাই মিলে চলে গেছি শান্তির জল ছেটানোর জন্যে। আমার গৃহপ্রবেশের দিন সব থেকে আনন্দের ব্যাপার কী ছিল জানো তো? শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, বন্ধু বান্ধব সমস্ত কিছু কাছের কিছু কিছু মানুষ সবাই মিলে যে এসছিল আমার বাড়িতে। তো একটা শর্ট নোটিসের মধ্যে সবাই চলে এসছে, সবাই আমার পার্টিসিপেট করেছে এই অনুষ্ঠানটায়, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। পুজোর অনুষ্ঠানটা যাক খুব ভালোভাবে মিটলো। এরপরে কিন্তু ইচ্ছা আছে বাড়িতে আমরা যখন ফাইনালি শিফট হয়ে যাব তখন কিন্তু আরও অনেক সবাইকে ডাকতে হবে, আর সবাই মিলে কিন্তু একটা গেট টুগেদার অবশ্যই হবে। পুজো টুজো সব কমপ্লিট, সবাই প্রসাদ টোসাদ খেয়ে বাড়ি চলে গেল। তুমি এখনো বাথরুম থেকে বেরোলে না? ওখানে কি করছো তুমি? ও বাথরুমে রান্না করছে।
যাচ্ছি দাদা, আর ঠাম্মি থাকবে। আমি যাচ্ছি। আলটিমেটলি আমরা বাড়ি চলে এলাম, তাই তো? ও নিচে একটা পার্সেল এসেছিল আমাদের, এটাও নিতে হলো। চলো, আজকের মোটামুটি দৌড়ঝাঁপ আমাদের কমপ্লিট হলো।